ও আমার আল্লাহ, আমি সেই জান্নাতের ভিতরে জান্নাতের দরজায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে দেখলেন, আমি এমন ভাবে বিশ্বাস করে নিলাম যে এমন একটা ব্যক্তির নাম তোমার সাথে হতে পারে যিনি তোমার সাথে খুব ঘনিষ্ঠ থাকবে। আমি অধম আদম যদি গুনাহগার হই, কিন্তু তোমার সাথে যে নামটি আছে সে তো কখনো গুনাহ করতে পারে না। তোমার প্রিয় হাবিব ওসিলা, হাবিব হবে এই জন্য তার ওসিলা করে মাপ চাইলাম যে তার ওসিলা করে আমাকে কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি আমার হাবিবের নাম ওসিলা করেছো বললেই আমি তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। তিনি ওই কবুল শব্দটি ব্যবহার, কবুলটি কেমন আপনাদের সামনে বোঝাতে চাইতেছি, বোঝানোর একটা মিসাল দিতেছি। মনে করেন এক মহিলা যাইতেছে, মহিলা কি দেখা কি আপনার জন্য জায়েজ? যায় নাই, বরঞ্চ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী লা তুদবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, তুমি যখন প্রথম দিছি তোমার জন্য জায়েজ, দ্বিতীয়টি না জায়েজ। তার মানে বোঝা যাচ্ছে যে হারাম। শুধু তাই নয়, যে কোরআনের ভিতরে বলে গেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ নবী, আপনি বলে দাও, মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। এ বলে দিয়েছেন। তো ওই মহিলাকে যদি আপনি ছুটে যান তাহলে হাতের জিনা হবে, আর যদি পরিপূর্ণ জিনা করেন তো কি রকম জিনা হতে পারে? যে একবার